আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুবই সিম্পল একটা রেসিপি, ডাঁটা দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো এটা তৈরি করার জন্য আমার লাগবে চিংড়ি মাছ। এখানে আমি মিডিয়াম এবং ছোট সাইজের চিংড়ি মাছ এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি বড় সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রায় 200 গ্রামের মতো ডাঁটা এভাবে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ তেল এবং 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করছি 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ গুঁড়া মরিচ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু কম জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটি টমেটো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন লো হিটে মশলাগুলোকে তেলের সাথে একটু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর আমি সামান্য পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে বলক আসার পর আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছগুলোকে মশলার সাথে আমি মিডিয়াম থেকে একটু লো হিটে প্রায় 5 মিনিটের মতো রান্না করব, যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলগুলো এভাবে করে ভেসে আসছে। তো এখন আমি এক এক করে অ্যাড করছি ডাঁটা আর আলুটাকে। তো এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। তো আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে এটাকে মিডিয়াম হিটে প্রায় 5 মিনিট রান্না করব। তো 5 মিনিট পর ঢাকনা খুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঝোলের জন্য প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করছি। যখন বলক আসতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ। এখন একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ডাঁটা এবং আলুটাকে সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত রান্না করব, মিডিয়াম থেকে একটু লো হিটে। এখন ঢাকনা খোলার পর আমি চেক করে নেব আমার ডাঁটা এবং আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাঁটা এবং আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন উপরে সামান্য জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের এই ডাঁটা দিয়ে চিংড়ি মাছের ঝোলটি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। যদি রেসিপিটি সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।